This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 1986 সালে সেই ছবি মুক্তি পেয়েছিল। তারপর আর তাকে থেমে থাকতে হয়নি। একের পর এক ছবি পেয়েছেন তিনি। তার ঝুলিতে এমন বেশ কিছু ছবি রয়েছে যা বলিউডের জন্য সম্পদ হয়ে থাকবে। প্রথম প্রস্তাব আসে ধারাবাহিক থেকে। গোবিন্দা, পুরো নাম গোবিন্দা অর্জুন আহুজা। দীর্ঘদিন বলিউডের রাজত্ব করেছেন এই অভিনেতা, যার অধিকাংশ ছবি এক কথায় হিট। তবে সিনেমা নয়, তিনি প্রথম প্রস্তাব পেয়েছিলেন ধারাবাহিক থেকে। মহাভারত ধারাবাহিকে অভিমন্যুর চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারত তাকে, কিন্তু তেমনটা হলো না, কারণ তার আগেই গোবিন্দা পেয়ে গিয়েছিলেন তার প্রথম ছবির প্রস্তাব। ছবির নাম ছিল তনবদন। 1986 সালে সেই ছবি মুক্তি পেয়েছিল। তারপর আর তাকে থেমে থাকতে হয়নি। একের পর এক ছবি পেয়েছেন তিনি। তার ঝুলিতে এমন বেশ কিছু ছবি রয়েছে যা বলিউডের জন্য সম্পদ হয়ে থাকবে। শোনা যায় তার মোট সম্পত্তির পরিমাণ 170 কোটি টাকা। একটি ছবি করতে তিনি মোট নিয়ে থাকেন 5 থেকে 6 কোটি টাকা। তার বছরে আয় 10 থেকে 12 কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। প্রতি সংস্থা পিছু তিনি নিয়ে থাকেন মোট 2 কোটি টাকা। ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি। এখন বিভিন্ন রিয়ালিটি শোয়ে দেখা যায় তাকে। তবে সিনেপাড়া থেকে বেশ কিছুটা সরে দাঁড়িয়েছেন তিনি। এখন আর গোবিন্দার ছবি দেখা যায় না। তিনি এখন অবসর সময় কাটাচ্ছেন। একটা সময় ছিল যখন তিনি সকলের মন জয় করেছেন একের পর এক ডান্স মুভে, কিন্তু আজ সেই সব থেকে সরে দাঁড়িয়েছেন গোবিন্দা। টিভি9 বাংলা ডিজিটাল।